বিটকয়েনে ডেথ ক্রস হওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি একটা মেজর ট্রেন্ড লাইনও কিন্তু ব্রেক করে দিয়েছে। তাহলে কি আর কোনো রকম সম্ভাবনা রইল না বিটকয়েনের সার্জ হওয়ার? আর বিটকয়েন যদি প্লামেট হওয়া আরম্ভ করে প্রকৃত অর্থে, তাহলে অল্ট কয়েনগুলো কিন্তু আরো পড়ে যেতে পারে। এবার এই কথাগুলো শুনে আপনাদের একঘেয়ে বোরিং লাগতে পারে, এবার মার্কেট যখন এরকম বোরিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায় তখন করারটি কিচ্ছু থাকে না। এ বাদেও প্রায় 2 বছর আগে একটা এক্সচেঞ্জ কোল্যাপস হয়ে গেছিল, আশা করি মনে আছে, FTX। তার ফাউন্ডার পারসন SBF এখনো মেবি জেলেই আছেন। তো তিনি একটা বিবৃতি পেশ করেছেন, যেটা দেখে অনেকেই হতবাক হয়ে গেছে এবং মার্কেটের মধ্যে কিভাবে পলিটিক্যালি স্ক্যামগুলো করা হয় সেটাও কিন্তু এক্সপোজ হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে কভার করার চেষ্টা করবো। ভিডিওটা ইম্পর্টেন্ট হতে পারে, লাস্ট অব্দি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো ফার্স্টেই চলে আসছি একটু খারাপ নিউজে। গতকালই কভার করছিলাম যে শর্ট টার্ম যারা হোল্ডার্স তারা কিন্তু বিটকয়েনকে সেল করে দিচ্ছে, এবং পরিসংখ্যান অনুযায়ী যাদের কাছে মেইনলি 10 থেকে 1000 বা 10,000 পিস বিটকয়েন আছে, সেই ক্যাটাগরির মধ্যে এরা পড়ে। এবং দেখা যাচ্ছে অক্টোবর মাসেই এরা 31,700 খানা বিটকয়েন মুভ করেছে বিভিন্ন এক্সচেঞ্জগুলোর মধ্যে। এবার এক্সচেঞ্জগুলোর মধ্যে মুভ করলে এর যদি 60 থেকে 70%ও তারা ডাম্প করিয়ে দেয়, মার্কেটে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং সেটাই দেখতে পাচ্ছি। একটু ডায়াগ্রামে বড় করে খুলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন পার ডে বিটকয়েনের মধ্যেই সেলিং প্রেসার আছে প্রায় $2.5 বিলিয়ন কাছাকাছি। সো বিটকয়েন একটু বাড়লে আবার আগের জায়গায় কেন ফিরে আসছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার একটু বড় ইনস্টিটিউশনস গুলোর দিকে যদি মুভ করি বা তাদের অ্যাকুমুলেশন দেখায়, এদের অ্যাকুমুলেশন কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্টে বা ওয়ালেটে 10,000 থেকে 1 লক্ষ বিটকয়েন আছে, বেশিরভাগ ইনস্টিটিউশনস, ঠিক আছে, এর মধ্যে পড়ে, তো তাদের কিন্তু অ্যাকুমুলেশন বেড়েছে। এবার এদের কি হয়, অগণিত পয়সা, বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে, তো এরা যে কোনো প্রাইস রেঞ্জে বিটকয়েনকে কিনবে, সেটাই স্বাভাবিক। এবার আগের দিনই কভার করছিলাম যে স্মার্ট মানি ইনফ্লো হচ্ছে, অর্থাৎ প্রফেশনালরা এখন ট্রেড করছে। তো দেখা যাক প্রফেশনালরা ট্রেড করলে, আমিও মনে করি হয়তো ইদানিং সময় না হলেও 2-3 সপ্তাহ পর বা নভেম্বরের শেষ করে মার্কেটের মধ্যে কিন্তু একটা সার্চ দেখা যেতে পারে, বাট তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট ডায়াগ্রামে চলে আসছি। এবার এই ডায়াগ্রামটা বিটকয়েনের একটা চার্টের অ্যানালিসিস, ঠিক আছে। এই চার্টের মধ্যে আপনারা নেকেট প্রাইস দেখতে পাচ্ছেন বিটকয়েনের, আর দেখতে পাচ্ছেন RSI। এবার RSI এর অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স হয় আর একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স হয়। তো এখানে যে ডাইভারজেন্সটা ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন RSI অ্যান্ড প্রাইসের মধ্যে, দ্যাট ইজ কল্ড হিডেন বুলিশ ডাইভারজেন্স। এবার অবশ্যই এটা 1 ডে টাইম ফ্রেমে, এবং প্লে আউট যদি হয়, অর্থাৎ এখান থেকে বাড়ার চান্সটাই সবচেয়ে বেশি, সেটা যদি হয়ও সেখানে কিন্তু টাইম লাগবে। এই চার্ট দেখে মনে করার কিচ্ছুটি নেই যে এক্ষুনি ভিডিও বানালাম, এক্ষুনি আপনারা দেখছেন মানে এক্ষুনি বাড়তে আরম্ভ করবে। তো একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, দেখিয়ে রাখলাম। প্লে আউট যদি হয় তাহলে বাড়তে কিন্তু টাইম অবশ্যই লাগবে। এর পাশাপাশি RSI-কেও যদি আমরা ইন্ডিকেটর হিসেবে দেখি, তাহলে কিন্তু RSI-ও মিড ব্যান্ডের ঠিক তলায় পড়ে আছে। এই ডায়াগ্রাম থেকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেল অনুযায়ী RSI অনুযায়ী কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্প আসতে পারে। এবার আর্টিকেল যদি আমি বাদ দিয়ে নিজের অ্যানালিসিসে চলে আসি, তাহলে কিন্তু একটু অন্যরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা একটু শর্ট টার্মে অ্যানালিসিস করব, তারপর লং টার্মে যাবো। এবার লং টার্মে যে বাড়বে সেটা স্বাভাবিক, প্রত্যেকেই জানে, ঠিক আছে। তো এই যে অ্যানালিসিসটা কালকে দিয়েছিলাম যে একটা ডেথ ক্রস টাইপের তৈরি হয়েছে বিটকয়েনের মধ্যে, সেটা কিন্তু আরও কাছাকাছি অগ্রসর হয়েছে, অর্থাৎ 200 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন কিন্তু প্রায় 50 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনের অনেক কাছে নেমে গেছে। এবার যে কোনো মুহূর্তে বা 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু ডেথ ক্রস হতে পারে। এ বাদেও আমরা যদি একটু ইন্ডিকেটরগুলোকে ক্লোজ করে দিই এবং প্রাইসটাকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ইলিয়েট ওয়েভের চার্টের মধ্যেও বা একটা ট্রেন্ড লাইন চার্টের মধ্যেও ব্রেকডাউন হয়ে গেছে। এবার এই ব্রেকডাউনের এফেক্ট যে তলার দিকেই হতে পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি যে সেটাই আছে, আশা করি আপনারা ক্লিয়ার। এবং আমি মনে করি $1 লাখ এখনো ইজিলি কিন্তু বিটকয়েনের প্রাইস পৌঁছে যেতে পারে। এবার সেটা হলো না, বিটকয়েন 1.10 থেকেই বাড়তে আরম্ভ করলো, সেটা আমাদের জন্যই ভালো, বাট যেটা হয়েছে সেটা দেখিয়ে রাখা প্রয়োজন, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমরা হিটম্যাপ লিকুইডেশনের চার্টে চলে আসছি। একটু যদি রিসেন্ট টাইমসের ডাটা দেখেন, না তলার দিকে কোনো রকম বড় লিকুইডেশন আছে, না ওপর দিকে কোনো রকম বড় লিকুইডেশন আছে, ঠিক আছে। তো মার্কেট পুরোপুরি একটা কনফিউশন ফেজে চলে গেছে, যেখান থেকে মার্কেটে কি হবে তার এক্স্যাক্ট তথ্য দেওয়া পসিবল না। এবার এই 24 আওয়ার্স টাইমটা আমরা যদি একটু 1 মান্থে শিফট করে নিই, তাহলে এখানেও আপনারা
দেখতে পাবেন ওপরের দিকেও না ব্যাপক লিকুইডেশন আছে, তলার দিকেও না লিকুইডেশন আছে, অর্থাৎ যা আছে খুব সামান্য হালকা পাতলা আছে। এখানে ইয়েলো হয়ে গেলে মনে করা হয় বিলিয়নস অফ ডলারের পজিশন লিকুইডেট হয়ে যেতে পারে। সো মার্কেট এমনই একটা মোমেন্টে গিয়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে কেউ ফিউচার ট্রেড বেশি পরিমাণে করছেন, এবং এর ডাটা আগের দিনই তুলে ধরেছিলাম যে ফিউচার ট্রেড কিন্তু প্রায় 10th of অক্টোবরের পর অনেকেই নয় একদমই বন্ধ করে দিয়েছে, নয় একদমই কমিয়ে দিয়েছে। তো তার রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতে লিকুইডেশন হিট ম্যাপে দেখতে পাচ্ছেন। সো মার্কেট কিন্তু পুরোপুরি কনফিউশনে চলে গেছে। দুটো রকমের প্রবণতা আছে, 1.10 থেকে উঠে দাঁড়িয়ে নতুন অল টাইম হাইও দিতে পারে, আবার 1 লাখ অবধি পড়েও যেতে পারে। এবার একটা খুব ক্লিয়ার কাট কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, অনেকেই মনে করতে পারেন মার্কেট বোরিং, মার্কেট 90% সময় বোরিংই থাকে, করার কিছুটি নেই। তবে আমি মনে করি মার্কেট মেকাররা যতদিন না বুঝছে যারা ছোটখাটো রিটেলার্স আছে বা ছোটখাটো ফিশ শ্রিমস এরা আছে, এবং এদের মেন্টালিটি যতক্ষণ না বদলাচ্ছে, অর্থাৎ মেন্টালিটি হতে হবে না এখান থেকে আর মার্কেট কোনোভাবেই বাড়বে না, একটা বিয়ার র্যালি শুরু হয়ে যাচ্ছে, এই ধরনের মেন্টালিটি যতক্ষণ না মার্কেটে প্রায় 90% অ্যাভাব সার্কুলেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট মেকাররা মার্কেটকে এইরকম ফেলে রাখবে, বাড়াবেই না। সো 90% লোকেরা যখন হাল ছেড়ে দেবে, ঠিক আপনারা দেখবেন সেই মুহূর্ত থেকে মার্কেট বাড়তে আরম্ভ করছে। এবার আপনাদের হাতে নির্ভর করছে আপনারা হাল ছেড়ে দিতে চান অথবা ধৈর্য ধরতে চান। ঠিক আছে, আরও একটা ডাটা তুলে রাখা প্রয়োজন। যে এফএমসি মিটিং হয়ে গেল সেখানে রেড কার্ড হয়েছে, বা ডিসেম্বরে যে এফএমসি হবে সেখানে রেড কার্ড না হওয়ার চান্স ম্যাক্সিমাম। এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, কারণ রেড কার্ড যদি না হয়, ইন্টারেস্ট রেট যদি একটু না কমে, তাহলে একটু সার্কুলেশনের অভাব হয়, লিকুইডিটি মার্কেটের অভাব হয়, M2 চার্ট যেটা এতদিন ক্রমাগত বাড়তে দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু আবার পড়তে আরম্ভ করতে পারে। এবার মার্কেটে ক্যাশের ফ্লো কমে গেলে এই মার্কেটেও ক্যাশের ফ্লো কমতে পারে। সো এটা কিন্তু একটা নেগেটিভ দিক, আপনাদের জানানো উচিত ছিল, তাই জানিয়ে দিলাম। এরপর আমরা চলে আসবো ইথেরিয়ামের ব্যাপারে। ইথেরিয়ামে আগের দিনই জানিয়েছি অন চেন যে সমস্ত ডাটা আছে ব্যাপক পারফর্ম করছে, অ্যাক্টিভ অ্যাড্রেসের সংখ্যা ব্যাপক বেড়ে গেছে, ট্রানজাকশন ব্যাপক বেড়ে গেছে। এর মেন কারণ হচ্ছে ফুসাকা আপগ্রেড হবে, এবং ফুসাকা আপগ্রেডের ফলে মনে হচ্ছে যে ইথেরিয়ামের মধ্যে ট্রান্সফার যে ফিসটা, যেটা মোটামুটি এখনো একটা বড় অ্যামাউন্ট অন্যান্য চেনের চেয়ে, সেটা প্রায় 60% হারে রিডিউস হতে পারে। তো এটা একটা গ্রাউন্ড ব্রেকিং সিনারি হতে পারে ইথেরিয়ামের জন্য, কারণ সবচেয়ে ট্রান্সপারেন্ট যে সমস্ত চেনগুলো আছে তার মধ্যে ইথেরিয়ামের চেন ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার, আশা করি আপনাদেরও, এবং বেশ শক্তিশালী অর্থাৎ সিকিওর। তো যদি ফিস এরা কমাতে পারে তাহলে কিন্তু ইথেরিয়ামের জন্য আলটিমেটলি ভালো। তো আপনারা একটু ইথেরিয়ামের দিকে চোখ রাখতে পারেন যদি এই আপগ্রেড সাকসেসফুল হয়, এবং তখন যদি $3,800 আশেপাশে পড়ে থাকে প্রাইস, তখন আপনার ইথেরিয়ামে অর্ডার প্লেস করতে পারেন। এবার একটু সোলানার ব্যাপারে চলে আসি। সোলানা ইটিএফ লঞ্চ হয়েছে 28th of অক্টোবর বিটওয়াইজের। এখানে দেখতে পাচ্ছেন 28th of অক্টোবর বিটওয়াইজ মেড হিস্ট্রি বাই লঞ্চিং দ্য ফার্স্ট ইটিএফ, এবং এটা কিন্তু এসিসি অ্যাপ্রুভড। এর আগে যে সোলানোর ইটিএফটা এসেছিল সেটা এসিসির অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, বাট এটা কিন্তু S1 যে ফর্মটা হয় তার ফাইলিংস হয়েছে, তারপর কিন্তু এই ইটিএফটা লঞ্চ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটে 4 দিন হয়েছে, এবং 4 দিনের মধ্যে $200 মিলিয়ন টোটাল ইনফ্লো হয়েছে। যেখানে বিটকয়েন ইথেরিয়াম গতকালের ভিডিওতেই দেখেছি আউটফ্লো হচ্ছে, সেখানে কিন্তু ইথেরিয়ামের একটা মেইন কম্পিটিটর সোলানার মধ্যে ক্যাশ ইনফ্লো হচ্ছে। সো সোলানার দিকে একটু মনোযোগ রাখুন, এবং অবশ্যই সোলানা যে হারে কাজ করছে আমি মনে করি সোলানার প্রাইস কিন্তু ইজিলি এই বছরের বুল মার্কেটে $1,1200 টাচ করবেই করবে। আচ্ছা, লাস্ট নিউজে চলে আসছি, এবং মার্কেটে কিভাবে পলিটিক্যাল স্ক্যামগুলো করা হয় সেই ব্যাপারে বোঝানোর চেষ্টা করছি। এগুলো থেকে কিন্তু আপনাদেরকেই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। SBF এর নাম প্রত্যেকে শুনেছেন, লুনার ক্র্যাশ আশা করি অনেকে জানেন, যারা একটু পুরনো, যারা বিগিনার্স তারা একটু সার্চ করে নেবেন। এলিভেন্সি একটা বলে একটা কয়েন ছিল, ক্র্যাশ হয়ে গেছিল, যেমন দুদিন আগে ওম বলে যে কয়েনটা আছে সেখানে হয়েছিল। ঠিক আছে, তো দেখা যাচ্ছে স্যাম ব্যাঙ্কম্যান ফ্রায়ার, অর্থাৎ যিনি কর্ণধার ছিলেন, তিনি একটা নতুন বিবৃতি জারি করেছে যে FTX কোনোদিনও কোল্যাপস হয়নি বা ইনসলভেন্ট হয়নি। FTX এর কাছে এখনও প্রায় $25 বিলিয়ন কাছাকাছি অ্যাসেট আছে। ঠিক আছে, এবার এই বিবৃতি আসার পরই দেখা যাচ্ছে US যে পলিটিক্যাল সিস্টেম আছে, ডোনাল্ড ট্রাম্প হর্তাকর্তা, সেখানে একটা শোরগোল পড়ে গেছে, এবং দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প এই সিজেটকে গ্রান্ট করেছিল, অর্থাৎ মুক্তি দিয়ে দিয়েছিল। তো এখন দেখা যাচ্ছে SBFকেও মুক্তি দেওয়া হতে পারে, এরকম একটা জিনিস মার্কেটে ছড়াচ্ছে। সো ট্রাম্পের সরকার আশা করি বুঝে গেছেন কেমন সরকার, এবং যে কটা টপ গ্রেডের ক্রিমিনাল ছিল, যাদের ব্লক চেনে দক্ষতা আছে এবং এরা অনেক কিছুই করতে পারে, বুঝতেই পারছেন, তাদেরকে কিন্তু একে একে ছেড়ে দিচ্ছে। এবার এর এফেক্ট কি হতে পারে আশা করি আপনারা ক্লিয়ার। সো এই ধরনের পলিটিক্যাল গেম থেকে বাঁচতে, অর্থাৎ যারা স্ক্যাম করছে তারপর পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে মুক্ত পেয়ে যাচ্ছে, তাদের থেকে বাঁচতে অবশ্যই নিজেরা নিজেদের অ্যাকাউন্টকে সেফ রাখুন। শুধুমাত্র বাইন্যান্স ফেভারিট বলে বাইন্যান্সে ইনভেস্ট করব, বা কুকয়েন ফেভারিট বলে কুকয়েন ইনভেস্ট করব,
এমনটা নয়। কয়েনের যেমন ডাইভার্সিফিকেশন বলি, তেমনি আপনার পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশন করুন, ঠিক আছে? বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে 30% করে টাকা রাখুন, কারণ কখন কি হয়ে যাবে কিচ্ছুই অর্থ নেই। তারপর কিন্তু কেউ আপনাকে হেল্প করতে যাবে না, কারণ হয়তো আপনি যে দেশ থেকে ক্রিপ্টোকারেন্সি করছেন সেই দেশে ইলিগাল, আপনার গভর্নমেন্টও আপনাকে তখন সাহায্য করবে না, ঠিক আছে? এরপর যা করার বুঝে শুনে করবেন, এবং মার্কেটে এরকম সিচুয়েশন চলছে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। তো বিটকয়েন ওভারঅল ডেথ ক্রসেরও যেমন সম্ভাবনা আছে, তেমনি কিন্তু একটা ট্রেন্ড লাইন ব্রেকডাউনও হয়েছে। সো পসিবিলিটি কিন্তু আবার সেই 50-50-তে চলে গেল, নয় বাড়বে যদি ঠিকঠাক ভলিউম পায়, নাহলে আবার 1 লাখের কাছে কিন্তু ইজিলি বিটকয়েনের প্রাইস পৌঁছে যেতে পারে। সো স্টে সেফ, স্টে সিকিওর। এখন ইনভেস্ট করবেন না, 1500-500-র ওপর প্রপারলি উঠে দাঁড়ালে তখন ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন বা ট্রেডিং শুরু করতে পারেন। আর এখন ক্রিপ্টো মার্কেটের উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল হলে ক্রিপ্টো মাইনিং ডিপার্টমেন্টটাকে এক্সপ্লোর করতে পারেন। এই রিলেটেড আমরা অলরেডি এই চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করে দিয়েছি, হোম মাইনার দেখিয়েছি কীভাবে মাইনার কাজ করে, কীভাবে অ্যামাউন্ট জেনারেট করে দেয়। এই ভিডিওটা আপনারা দেখে নিন, ডিটেলসে বুঝে যাবেন। এবং যদি পারচেস করতে হয় আমাদের তরফ থেকে এই ধরনের ছোট মাইনার, অ্যাসিক মাইনার, হোম মাইনার, অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের মাইনার ডিপার্টমেন্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাই করে নিতে পারেন। কারণ ট্রেডিং করতে গেলে প্রফিট যেমন হয়, সেখানে কিন্তু পুরো অ্যামাউন্টটা লসও চলে যেতে পারে, বাট মাইনিংয়ে কিন্তু সেটা নয়। একবার ইনভেস্টমেন্ট করলে আপনারা ইজিলি 5 থেকে 7 বছর চোখ বুঝে কিছু না কিছু রিটার্ন জেনারেট করতে পারবেনই। সো আবারও রিপিট করে দিচ্ছি, মাইনিং বিষয়ে ইন্টারেস্টেড হলে বা মাইনার মেশিন পারচেস করতে হলে, এবং সেটা যদি আমাদের তরফ থেকে হয়, অবশ্যই নিচে ডেসক্রিপশনে এই ভিডিওটার এবং পিন কমেন্টে আমাদের মাইনার ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করুন, ডিটেলস জানিয়ে দেবো। ভেরিফাই করার পর পে করে আপনার জন্য অর্ডার করে নিতে পারেন মাইনিং মেশিন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট, অ্যানালিসিস একদম রিয়েল টাইম আমরা পাবলিশ করে থাকি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।